2009 সালে আমাকে গ্রেফতার করে র্যাব 1-এর আন্ডারগ্রাউন্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে 3 দিন পর্যন্ত। যতদিন পর্যন্ত বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই। পুলিশ এবং র্যাব হেফাজতে যে সমস্ত আসামিদেরকে, জনগণকে, রাজনৈতিক কর্মীদেরকে গ্রেফতার করে নির্লজ্জ নির্যাতন করা হয়, ওই নির্যাতন থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করার কথা বলেছি। আমরা প্রস্তাব দিয়েছি হেফাজতে ইসলামের যে সমস্ত ভাইয়েরা শাপলা চত্বরে 2021 সালে আপনারা শহীদ হয়েছেন, যারা হুকুমদাতা গুলি করেছেন, শহীদ করেছেন, তাদের সকলের বিচার দাবি করেছি। দ্বিতীয়ত প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে এবং যতদিন পর্যন্ত বাংলাদেশে আপনার দলীয়করণ মুক্ত করা না হবে, সাবেক স্বৈর শাসক হাসিনা সরকারের লোকজন থেকে বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই। দলীয়করণ মুক্ত করতে যতদিন সময় লাগবে ততদিন পরে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। প্রধান উপদেষ্টাকে এটাও আবেদন করেছি পুলিশ এবং র্যাব হেফাজতে যে সমস্ত আসামিদেরকে, জনগণকে, রাজনৈতিক কর্মীদেরকে গ্রেফতার করে নির্লজ্জ নির্যাতন করা হয়, ওই নির্যাতন থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করার কথা বলেছি। 2009 সালে আমাকে গ্রেফতার করে র্যাব 1-এর আন্ডারগ্রাউন্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে 3 দিন পর্যন্ত। 3.5 ঘন্টা আমাকে উপরের ছাদের সাথে লটকিয়ে কাপড় খুলে উলঙ্গ করে ল্যাংদা করে আমার লজ্জাস্থানে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। এই সমস্ত নির্লজ্জ আচরণ থেকে, আপনার নির্যাতন থেকে জনগণকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমরা দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ। নির্বাচনীয় প্রস্তাব দিয়েছি যতদিন পর্যন্ত বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত দলীয়করণ মুক্ত হবে, তারপরে নির্বাচন দেবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।